শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির। শঙ্করী প্রসাদ বসু। নবম পর্যায়ের আলোচনা। তিনি চির আশ্রয়। পরবর্তী অংশ। নিবেদিতার চরম ও পরম কামনা তিনি যেন মাতা দেবীর ভুবনে উন্নীত হতে পারেন। মৃত্যুর বছর খানেক আগে একটি চিঠিতে সেই কথা লিখেছেন। যদি কখনো দীর্ঘ সময়ের জন্য জেলে যায় তাহলে আমার বন্ধুরা যেন দুঃখ না করে, কেননা আমি অবিলম্বে ধ্যান শুরু করে দেব আর চেষ্টা করব মাতা দেবী যে অপূর্ব ঊর্ধ্বলোকে বিরাজ করেন সেখানে পৌঁছাতে। আহা মা, আহা আহা, তার মতো মধুরিমা আর স্নিগ্ধ শান্তি, সেই সঙ্গে অভিজ্ঞতার গহন গভীরতা ও স্নেহ কল্পনাতীত। কি অসাধারণ জীবন তার! পূজার ব্যাপক বিধি ব্যবস্থার মধ্যে অবস্থান, যে পূজা তাঁরই স্বামীর, যার আয়োজন স্বতঃস্ফূর্তভাবে অন্যরা করে দেন। স্বামীকে তিনি স্বয়ং ঈশ্বর বলে পূজা করেন, তবু অতিরিক্ত আছে তার জন্য গভীর মানবিক স্নেহ, কোমলতা। তাকে দেখেই ছিল আমার সুখ। এক রাত্রে মাকে বলতে শুনলাম, এমন জীবনযাপন করে তিনি যেন পদ্মপত্রের উপরে জলবিন্দু হয়ে উঠেছেন, পৃথিবীকে সকল বিন্দুতে স্পর্শ করে আছেন, কিন্তু তার দ্বারা পরিবর্তিত বা প্রতারিত নন, দিব্যানন্দে পরিপূর্ণ। জয় মা।